আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা অনেকেই ডগস যে মাইনিং প্রজেক্টটি সেটিতে জয়েন হয়েছিলাম, কম বেশি অনেকেই কিছু টোকন পেয়েছি। তো তারা অলরেডি ওয়ালেট কানেক্ট করার অপশনটা নিয়ে আসছে। তো আমরা আজকে দেখব কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। তো ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমত আমরা চলে যাব টেলিগ্রামে। আর এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আপনারা অনেকেই মাইনিং প্রজেক্টে জয়েন হন, অনেকগুলো মাইনিং প্রজেক্টে, কিন্তু আপনারা খুঁজে পান না যে মাইনিং প্রজেক্টগুলো কোথায়। অনেক গ্রুপে জয়েন হতে হয়, অনেক চ্যাটে জয়েন হতে হয়, সহজে চাইলে আপনারা খুঁজে বের করতে পারেন না। তো আপনাদের জন্য আমি একটা জিনিস দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখুন এই যে চার্জ বার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনি যে মাইনিং প্রজেক্টে জয়েন হবেন সেই মাইনিং প্রজেক্টের নামটা জয়েন হওয়ার পরপরই এখানে এসে একবার চার্জ করে রেখে দেবেন। মনে করেন এখানে আমার টেপসোয়াপ নেই, আমি এখানে চার্জ করবো টেপসোয়াপ। তারপরে যে টেপসোয়াপ বোর্ড এখানে একটা ক্লিক করে দিব, তারপর আবার ব্যাক করে দিব। তারপর আবার যদি আমি চার্জ অপশনে একটা ক্লিক করি, দেখুন আমার টেপসোয়াপ বোর্ডটা উপরে চলে আসলো। তো আপনারা ঠিক এইভাবে আপনারা যতটা মাইনিং প্রজেক্টে জয়েন হবেন, জয়েন হওয়ার সাথে সাথে এখানে এসে একবার চার্জ করে রেখে দেবেন। তাহলে আপনি আপনার মাইনিং প্রজেক্টটা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। যখনই চার্জ বারে ক্লিক করবেন, এখানে এসে আপনি আপনার মাইনিং প্রজেক্টগুলো দেখতে পারবেন। তো এখন চলুন আমরা দেখব ওয়ালেট কানেক্ট করার বিষয়টা। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা এখানে চার্জ করব ডক্স, এই যে, তারপর আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন এই যে কানেক্ট ওয়ালেট, এখানটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ওয়ালেট শো হবে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে টোনকিপার এটা সিলেক্ট করে দেবেন। তো টোনকিপার একটি অ্যাকাউন্ট, যাদের টোনকিপার অ্যাকাউন্ট নেই, টোনকিপার একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই বিষয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনারা একটা টোনকিপার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা ডক্সের ভিতরে চলে আসবেন, আসার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টোনকিপার এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন একটা অপশন চলে আসছে হামস্টার কম্বাট। তো আমি যে আগে যে ওয়ালেট কানেক্ট করেছিলাম সেটা কিন্তু হামস্টার কম্বাটের সাথে কানেক্ট করেছিলাম। এখন আপনাদেরকে কী করতে হবে, আলাদা একটা ওয়ালেট তৈরি করতে হবে। তো এটার সাথে আমরা জয়েন করলে হবে না, আমাদের আলাদা একটা ওয়ালেট তৈরি করতে হবে। তো আলাদা ওয়ালেট মানে প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে আপনারা আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন। তো আমি আলাদা ওয়ালেট কীভাবে তৈরি করবেন, তো এই জন্য আমরা এখান থেকে এই যে ক্রস একটা চিহ্ন আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তারপর এখানে দেখুন যে হামস্টার কম্বাট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু দেখুন আমি এখানে অনেকগুলো ওয়ালেট কানেক্ট করে রাখছি। আমি অনেকগুলো মাইনিং প্রজেক্টে কাজ করি, অনেকগুলো ওয়ালেট আমি এখান থেকে আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে কানেক্ট করে রাখছি। তো এখান থেকে দেখুন আলাদা নতুন ওয়ালেট খোলার জন্য আপনারা এই যে এড ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের যে পিনটি দিয়েছিলেন টোনকিপার অ্যাকাউন্ট খোলার সময় সেই পিনটা একবার দিয়ে দিবেন। তো আমি আমার পিনটি দিয়ে দিলাম। পিনটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা লেটার একটা ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন আমার নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, একবার এই যে রিটে এটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, আরও সহজে বোঝার জন্য আমি এখান থেকে ক্রস এটা ক্লিক করে দিলাম। তারপর আমি যে অ্যাকাউন্টটা এইমাত্র খুলছি এটা আমি এখান থেকে সেভ করে নিব। 11 নম্বর যে ওয়ালেটটা আমার, এটা অলরেডি 11 নম্বর ওয়ালেট হয়ে গেছে। তো এখানে দেখুন আমার 11 নম্বর ওয়ালেটটা মানে সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে এটারও কিন্তু প্রাইভেট কি আছে যেটা দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো এই জন্য কী করবেন, এই যে সেটিংয়ে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে ব্যাকআপ এটা ক্লিক করে দিবেন। তারপরে যে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার এই যে কন্টিনিউ এটা ক্লিক করে দেবেন। তারপর আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা একবার দিয়ে দিবেন। তো দেখুন আপনার যে 11 নম্বর যে অ্যাকাউন্টটি খুলছেন সেই অ্যাকাউন্টের রিকভারি কোডগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এটা আপনারা কোনোভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কোনো খাতায় লিখে রাখতে পারেন বা কোনো কপি বোর্ডে আপনারা সেভ করে রাখতে পারেন। তো আমি আপাতত এটা করবো না, পরবর্তীতে করে নেব। তো এখান থেকে ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর এই যে আমার অ্যাকাউন্টটি এখানে রেডি আছে। তো আমি আবার চলে যাব ডক্সের ভিতর। তো ডক্সের ভিতরে আমি নতুন করে আবার চলে আসলাম। তারপরে যে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দেব। ক্লিক করার পর টোনকিপারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানটা ক্লিক করে দিব। তারপর পিনটি দিয়ে দিব 1 2 3 4। তারপর একটু লোডিং নিবে। লোডিং নেওয়া হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটি কানেক্ট করা হয়ে যাবে। দেখুন ডান হয়ে গেছে, বুম, আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করা ডান হয়ে গেছে। এই যে দেখুন আপনি অ্যাড্রেসটা মিলাবেন, ডক্সে যেরকম
অ্যাড্রেসটা আছে আপনার টোন কিপারের সেম অ্যাড্রেস আছে কিনা আপনারা একবার মিলিয়ে নেবেন। দেখুন UQBDHX, তো আমরা দেখব আমাদের টোন কিপারেও অ্যাড্রেসটা সেম আছে কিনা। দেখুন এই যে আমার এখানেও অ্যাড্রেসটা সেম আছে। তো এই ছিল মূলত ডক্সে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কী করে নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, এই ছিল বিষয়টা। তো আপনারা এভাবে দেখে দেখে ওয়ালেট কানেক্ট করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।